আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিরাল মুভির এক্সপ্লেন নিয়ে এসেছি। মুভিটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। মুভি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। মুভির প্রথমে একটা পরিবারকে দেখানো হয় যারা রাতের বেলা মেইন রোড দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল। যে গাড়ি ড্রাইভ করছিল তার নাম হরি, পাশে হরির স্ত্রী আর পিছনে তাদের একমাত্র ছেলে সাই। হরি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে। হঠাৎ হরির বস কল করে। হরি গাড়ি থামিয়ে কথা বলে। ঠিক করে কথা শুনতে না পাওয়ায় সে গাড়ি থেকে বের হয়ে যায়। কথা বলতে বলতে হরি গাড়ি থেকে একটু দূরেই চলে যায়। এই জায়গাটার এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড় আর ঘন জঙ্গল। হঠাৎ অদ্ভুত রকমের এক ব্যক্তিকে রড হাতে হরির দিকে এগিয়ে আসতে দেখা যায়। দেখতে দেখতে লোকটা হরিকে আঘাত করে বেহুশ করে ফেলে। অন্যদিকে হরির স্ত্রী রমা হরিকে দেখতে পারছিল না, কথার কোনো আওয়াজ আসছে না। উকি দিয়ে দেখে হরি সেন্সলেস হয়ে পড়ে আছে। রমা যখনই গাড়ি থেকে নামতে যাবে তখনই ওই লোকটা গাড়ির সামনে এসে দাঁড়ায়। রমা তখন চিৎকার করছে আর হর্ন বাজাচ্ছে হরিকে জাগানোর জন্য। ঘন জঙ্গল হওয়ার কারণে আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। লোকটা গাড়ির গ্লাস ভেঙে ফেলে, রমাকে টেনে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। এরপরই দেখা যায় সে হরি বলে চিৎকার করে বিছানা থেকে উঠছে। তার মানে বোঝা গেল রমা এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্বপ্ন হলেও ওই মুহূর্তগুলো মনে করে রমা বেশ ভয় পাচ্ছিল। তাই ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখে সাই খেলা করছে। এরপর কিচেনের শব্দ পেয়ে দেখে হরি ব্রেকফাস্ট বানাচ্ছে। সবাইকে ঠিক দেখার পরে রমা একটু স্বস্তি পায়। কিন্তু এর পরেও রমার মনে কিছু একটা চলছিল, তাই সে ঘরে গিয়ে আয়নার সামনে কান্না করতে থাকে। রমা আয়নায় কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। হরি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? রমা বলে, এখানে কিছু একটা ছিল। কিন্তু হরি রমাকে বোঝায় এখানে কিছুই ছিল না। হরি বলে, ভয় পেও না, আমি তো আছি। রমা বলে, আমি স্বপ্নে দেখলাম আমরা তিনজন কোথাও ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে তোমার ফোন এলে তুমি নিচে নেমে কথা বলছিলে। মাস্ক পরা একটা লোক এসে আমাদেরকে মারার চেষ্টা করছিল। হরি তার সাধ্যমতো রমাকে বোঝাতে থাকে। এরপর ডাক্তার নিয়ে এসে রমাকে চিকিৎসা করে। ডাক্তার জানায় চিন্তার কিছু নেই, ভালো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এরই মধ্যে রমার মা কল করে। হরি তার ফোন রিসিভ করে রমার মা বলে, কতবার ফোন করেছি কিন্তু কিছুতেই ফোন ধরছে না। হরি তখন বলে, আসলে ও একটু ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। রমার মা বলে, ও ক্লান্ত নাকি অসুস্থ? হরি বলে, ও একটা দুঃস্বপ্ন দেখে খুবই ভয় পেয়ে আছে। রমার মা জিজ্ঞাসা করে, কি স্বপ্ন দেখেছে? হরি তখন বলে, একটা মাস্ক পরা লোক নাকি আমাদের সবাইকে মারতে এসেছিল। এরকম কথা শুনে রমার মা চমকে ওঠে আর বলে, কি বলছো তুমি? এরকম ঘটনা 10 বছর আগে আমাদের এখানে ঘটেছিল। একটা মাস্ক পরা লোক পরিবারের 3 জনকে খুন করেছিল। এই সব কিছু শুনে রমার মা হরিকে রিকোয়েস্ট করে সে যেন তার আশেপাশেই থাকে। এরপর আমরা দেখতে পাই ওরা বাড়িটা পরিবর্তন করে অন্য বাড়িতে উঠেছে। সেখানে গিয়ে হরি খেয়াল করে রমা মন মারা হয়ে বসে থাকে। আশেপাশের কোনো কিছুই সে খেয়াল করে না। হরি রমাকে বলে, আমার অফিসে আর্জেন্ট একটা মিটিং আছে, তুমি সাইকে নিয়ে সাবধানে থেকো। হরি তার ছেলেকে বলে, শুধু খেলো না, মায়ের দিকে একটু খেয়াল রেখো। হরি বাইরে বের হয়ে যেতেই রমা আবারও দুশ্চিন্তায় পড়ে যায়। হরি চলে যাওয়ার সময় বারবার দারোয়ানের দিকে তাকাচ্ছিল। বের হওয়ার সময় তার গাড়ির নিচে সাইয়ের একটা খেলনা গাড়ি পড়ে ক্রাশ হয়ে যায়। সবকিছু কেমন যেন অদ্ভুত রকম ফিল করছিল। হরি যখন ড্রাইভ করছিল তার বন্ধু কল করে জানতে চায় তার আসতে কতক্ষণ লাগবে। হরি বলে, চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। হরি রমাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল, তাই সে কাউকে একটা ফোন করে বলে, মনে হচ্ছে আমি নিজেই নিজেকে মেরে ফেলি। কিন্তু তারপরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যা আমাদের পিছুই ছাড়ছে না। ওর কথার মধ্যে কিছু একটা ইঙ্গিত ছিল, মানে কিছু তো একটা ঘটনা ঘটেছে যার জন্য তাদের মাঝে এরকম অশান্তি কাজ করছে। অন্যদিকে রমার মাকে দেখা যায় সে একটা পূজারীর কাছে গিয়েছে। পূজারীকে রমার মা হরি এবং রমার কুণ্ডলী দেখাচ্ছে। পূজারী বেশ কিছুক্ষণ পর বলে, ওদের কুণ্ডলী দেখে বিয়ে দাওনি? রমার মা জানায় ওরা তো পালিয়ে বিয়ে করেছে, তাই এসব জানার সুযোগ পায়নি। পূজারী তখন বলে, একে অপরের সামনে গেলেই ওদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সংসার করা তো দূরে থাক। তবে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা আছে, সেটা হলো দেবী মন্দিরে গিয়ে পূজা করা। ওদেরকে যদি বাঁচাতে চাও তাহলে দ্রুত পুজোর ব্যবস্থা করো।
অন্যদিকে হরিকে দেখানো হয় সে কনস্ট্রাকশনের সাইটে চলে গেছে। হরি গাড়ি থেকে নামতে আশেপাশের সবাই থেকে ইশারা করে সরে যেতে বলছিল। হরি উপরের দিকে তাকাতেই দেখে ক্রেন থেকে কিছু একটা নিচের দিকে পড়ছে। একটি বড় স্ল্যাব গাড়ির উপরে এসে গাড়িটা ভেঙে যায়। তবে গাড়িটা ভেঙে গেলে সৌভাগ্যবশত হরি সেখানে বেঁচে যায়। এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ায় হরি মিটিং না করেই বাড়িতে ফিরে আসে। হরির বন্ধু তার বাড়ি পর্যন্ত ড্রপ করে দেয়। হরি তার বন্ধুকে বলে এই সমস্ত সমস্যার কথা আপাতত বাড়িতে বলার দরকার নেই। এরপর হরি বাড়িতে ঢুকতেই তার ফোনে একটা কল আসে। কল আসার পর হরি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। হরি ভেতরে গেলে রমা এসে বলে মা বারবার কল করে যাচ্ছে, বুঝতে পারছি না আমি কি বলবো, তুমি একটু কথা বলো না। হরি বলে ঠিক আছে। হরি বলে ফোন নিয়ে আসো, আমি কথা বলছি। ফোন নিয়ে আসতে গেলে হরি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর রমাকে কিছু কথা বলে। রুম থেকে বের হয়ে রমার মায়ের সঙ্গে কথা বলে। রমার মা তখন বলে আমি পূজারীকে তোমাদের কুণ্ডলী দেখিয়েছি, সে বলল তোমাদের পুজোয় বসতে হবে, খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে, আমি বুঝতে পারছি না কি করব। হরি তখন বলে চিন্তা করবেন না মা, আমি আর রমা মিলে প্ল্যান করেছি দেবী মন্দিরে গিয়ে পূজা করব। পূজার কথা শুনে রমার মা খুবই খুশি হয় এবং বলে পূজারী একই কথা বলেছে, তোমরা কোন দিন আসবে আমাকে বলো, আমি তোমার শ্বশুরমশাইকে জানিয়ে রাখবো। হরি বলে আমরা 2 দিনের মধ্যে চলে আসব। এরপর রাতের বেলা হরি তার বন্ধু আনন্দের সঙ্গে দেখা করে। হরির বন্ধু আনন্দ বলে এসব নিয়ে চিন্তা করিস না, আমি একটা পূজারীর সঙ্গে কথা বলেছি, সেখানে গিয়ে তোরা পূজা কর, দেখ সব ঠিক হয়ে যাবে। হরি বলে রমার মাও একই কথা বলেছে, আমার মনে হয় আমাদের গ্রামে গিয়ে পুজো করলে বেশি ভালো হবে। হরি বলে আমরা সেখানে একটা ছাগল বলি দেব, তোকে কিন্তু অবশ্যই আসতে হবে। আনন্দ বলে আমি তো অবশ্যই যাব, তবে কাজের একটু চাপ আছে, তোরা আগে চলে যা, আমি কাজ শেষ করে চলে আসব। হরি তার বন্ধু আনন্দকে পরিবার সহ যেতে বলে আর বলে আজকের ব্যাপারে কিছু জানাস না, আমি বলেছি গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে রেখেছি। পরের দিন সকালে সেখানে একটা ব্যাগপত্র গুছিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়। রমার বাবার নাম হরিশঙ্কর, ইনি হলেন গ্রামের প্রধান। মোট কথা এখানে কে নির্বাচন হবে, কে জিতবে সব তিনি ঠিক করে দেন। গ্রামের সবাই তাকে অনেক সম্মান করে। কিছুক্ষণ পরে রমা সেখানে চলে আসে। নানা বাড়িতে পৌঁছানো মাত্রই সাই নানার কাছে চলে যায় স্কুলে কি কি পুরস্কার পেয়েছে সেগুলো দেখাতে, কিন্তু রমার বাবা হরির সঙ্গে কথা বলে না। রমা এবং হরি পালিয়ে বিয়ে করার কারণে তাদের একটু অভিমান রয়েছে। বাড়ির ভেতরে গিয়ে রমার মাকে বলে বাবা কি আমাদের উপর এখনো রেগে আছে? রমার মা বলে তুই তো তোর বাবাকে চিনিস, এসব কথা বাদ দে, আগে বল ফোন ধরছিস না কেন? আমি তো খুব ভয় পাচ্ছিলাম, পরে জামাই আমাকে সবকিছু বলেছে। রমা একটু আটকে উঠে বলে কি বলেছে তোমার জামাই? কি আবার বলবে, ওই যে তুই একটা খারাপ স্বপ্ন দেখেছিস, ভয় পেয়েছিস, জামাই তো পূজা করার জন্য এখানে আসতে চাইলো। এদিকে রবিশঙ্করকে দেখা যায় সাইকে নিয়ে রমার ছোটবেলার সার্টিফিকেট, পুরস্কার, খেলনা দেখাচ্ছে। বাক্সের মধ্যে একটা মাস্ক দেখে সাই জানতে চাই এটা কি। রবিশঙ্কর বলে তোমার মা এটা পরে ছোটবেলায় অভিনয় করেছিল, রেখে দাও, জানতে পারলে কিন্তু বকবে। কিন্তু সাই বায়না ধরে এটা নিয়ে খেলবে, তাই রবিশঙ্কর দিয়ে দেয়। মাস্ক নিয়ে সাই গাড়ি নিয়ে বাড়ির পিছন দিকে খেলছিল। হঠাৎ খেয়াল করে গাছের আড়ালে একটা কাকতাড়ুয়া নড়ছে। অন্যদিকে রবিশঙ্কর হরির কাছে গিয়ে বলে দেখো বাবা, যা হয়েছে সব কিছু ভুলে যায় ভালো। হঠাৎ করে রমা যখন তার ভালোবাসার কথা বলে আমি নিজেকে শান্ত রাখতে পারিনি। গ্রামের জাত ভেদাভেদ নিয়ে অনেক কথা হয়েছিল, তাই এতটা বাড়াবাড়ি হয়েছে। মেয়ে ও নাতি থেকে বেশি দিন দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। হরি তখন বলে আপনি কেন ক্ষমা চাইবেন? হঠাৎ করে রমার বিয়ে ঠিক হয়েছে, আমরাও কিছু ভেবে উঠতে পারিনি, তাই বাধ্য হয়েছি পালিয়ে গিয়ে বিয়ে করতে। ভুল যদি করে থাকি তাহলে আমরাই করেছি। এদিকে সাইকে দেখা যায় সে কাকতরুয়ার কাছে চলে গেছে। কাকতরুয়াকে নড়তে দেখে সাই যখন ওটাকে ধরতে যাবে তখনই রমা এসে সেখান থেকে নিয়ে চলে যায়। দোতলা থেকে কাজের লোকটি সবকিছু দেখছিল। রমা রেগে গিয়ে তার বাবাকে বলে তুমি এটাকে কেন দিয়েছ? এটা বলে রমা সেখান থেকে রাগ করে চলে যায়। হরি তখন রমাকে গিয়ে বোঝায় ও তো ছোট মানুষ, সামান্য খেলনা ভেবেই তো ওটা নিয়েছে, এতে রাগ করার কি আছে? তুমি না বলেছিলে গ্রামে নিয়ে যাবে, চলো আমরা গিয়ে একটু ঘুরে আসি। যদিও রমা যেতে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়। এরপর হরি ও রমা মিলে তাদের গ্রাম দেখতে বের হয়। পথে এক দম্পতির সঙ্গে তাদের দেখা হয়। এরপর রাস্তার উপরে তারা সেলফি তুলছিল। তখনই পেছন থেকে এক মহিলা বলে এই সময় এখানে কি করছো? এখানে বেশিক্ষণ থেকো না, চলে যাও। এরই মধ্যে আরও একজন এসে বলে ওরা হয়তো এই গ্রাম সম্পর্কে কিছু জানে না, নিজেদের সঙ্গে যখন ঘটবে তখন বুঝবে। হরি রমা সারাদিন এদিক ওদিক ঘুরে বাড়ির দিকে রওনা হচ্ছিল। মাঝপথে পুলিশ অফিসার রানার সঙ্গে দেখা হয়। রমা বলে এই সেই রমা, আমার ফুফাতো ভাই, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। হরি অবশ্য পাশ কাটিয়ে চলে যায়।
হরি চলে যাওয়ায় কনস্টেবলের সাথে রানা বলে, আমার মামা একজন সম্মানী লোক ছিল, এই ছেলের কারণে তার সম্মান চলে গেছে। মামা তো পুলিশের চাকরিটাও ছেড়ে দিয়েছিল, এখন দেখো ওরাই খুশিতে ঘুরে বেড়াচ্ছে। আমি মামার এই অপমান দেখতে পারি না, সুযোগ পেলে একদিন ভালো করে বুঝিয়ে দেব। বাড়িতে ফিরে হরি আনন্দকে কল করে। হরি বলে, তোর তো আমার সঙ্গে আসার কথা ছিল, বললি পরে আসবি, এখনও তো এলি না। আনন্দ বলে, কাজের অনেক চাপ তাই আসতে পারিনি, আগামীকাল অবশ্যই চলে আসব। পাশ থেকে রমা ফোন নিয়ে বলে, দাদা জামাই শ্বশুরের মিল হয়ে গেছে, অন্তত সেটা দেখতে তোমাকে তো আসতেই হবে। কাল পূজা আছে, পুরো পরিবার নিয়ে চলে আসবে। পরের দিন সকাল সকাল আনন্দ সেখানে পৌঁছে যায়। সারা বাড়িতে আয়না খুঁজে না পেয়ে হরির কাছে আয়নার খোঁজ করছিল। হরি এ বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। তখন বাড়ির কাজের লোকের কাছে জানতে চায়। কাজের লোক তো তখন বলে, তোমার তো আয়না দেখা উচিত হবে না, তুমি যদি আয়না দেখো তাহলে ও এসে পড়বে। কিন্তু কে এসে পড়বে এটা না বলে এসে চলে যায়। পাশে দাঁড়িয়ে হরি সব শুনছিল। এরপর তারা সবাই মন্দিরে গিয়ে পূজা করে। পূজা শেষে রবিশঙ্কর তার সমস্ত সম্পত্তির দলিল হরির হাতে তুলে দেয়। রবিশঙ্কর বলে, দেখো বাবা, এখন তো এই সব অধিকার তোমার, আর তোমাকে সব বুঝে দেওয়া আমার দায়িত্ব। কিন্তু হরি নিতে চাইছিল না। রবিশঙ্কর বলে, এটা আমার নাতির উপহার হিসেবে নাও। পিছন থেকে রানা বলে, ভালো চালে চেলেছিস হরি, এখন নে, পরে বুঝিয়ে নেব। এখন সম্পত্তি সম্পর্কে সবই বুঝি। এমন কথা শুনে রবিশঙ্কর রানাকে চলে যেতে বলে। এরপর রবিশঙ্করকে দেখা যায় তার দুজন সহকারীকে বলছে আজ রাতেই কাজটা করে ফেলতে হবে, ওরা যেন বুঝতে না পারে কাজটা কে এবং কেন করেছে। কাজ করা হয়ে গেলে তোরা দুজন মিলে 2-3 মাসের মতো বাইরে কোথাও চলে যাবি। এরপর রাতের বেলা রমাকে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে আছে। এরই মধ্যে হরির অফিস থেকে কল আসে এবং হরি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিল সেটা হয়ে গেছে আর কালই কাজটা করতে চাইছে। খবর পেয়ে হরি তখন রমাকে জানায়। হরি বলে, আমি যে প্রজেক্টটা করছিলাম সেটার কাজ হয়ে গেছে, কালকে আমাদেরকে ড্রিল করতে হবে, তাই আজ রাতের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। রবিশঙ্কর তখন এসে বলে, এত রাতে কিভাবে যাবে, তোমরা বরং কাল যেও। রমা তখন বলে, বাবা এই প্রজেক্টটাও স্বপ্ন ছিল, আমাদেরকে যেতেই হবে। এরপর সবাই বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছুক্ষণ চলার পর দেখে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে, অন্য পাশে রাস্তায় হাইওয়েতে ওঠার ডিরেকশন দেওয়া আছে। সামনে যেহেতু রাস্তা আটকানো তাই শর্টকাট ভেবেই ওই রাস্তা দিয়ে যেতে থাকে। এই সেই এলাকা যেখানে গতকাল বিকেলে ওরা এসেছিল। গাড়ি চালাতে চালাতে হরির বস কল করে তখন গাড়ি থামিয়ে কথা বলতে থাকে। রমার মনে তখন সেই স্বপ্নের কথা চলছিল। তবে অবশেষে হরি কথা বলে গাড়িতে আবার উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। রমা তখন বলে, বাবাকে কল করে জানায় সব কিছু। হরি তখন বলে, কি বলছো তুমি, এমনিতেই আমাদের আসতে বারণ করেছিল, এরপর যদি এসব জানাও তাহলে দুশ্চিন্তা করবে। হরি বলে, আমি সব কিছু ঠিক করে নিচ্ছি। এরপর হরি নিজেই গাড়ি টায়ার চেঞ্জ করতে শুরু করে। তখন পাশ দিয়ে এক দুধ বিক্রেতা যাওয়ার সময় বলে, তুমি পুলিশের মেয়ে জামাই না, এখানে এত রাতে কি করছো, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, যত দ্রুত পারো এখান থেকে চলে যাও, আর এই রাস্তা দিয়ে না, গ্রামের রাস্তা দিয়ে যাও, এখানকার রাস্তা ভালো না। তখন হরি হেসে উড়িয়ে দিয়ে বলে, তাহলে তুমি এখানে কি করছো। দুধ বিক্রেতা তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তার চেঞ্জ করা হয়ে গেলে হরি রমাক থেকে পানির বোতল নিয়ে হাত ওয়াশ করে। তারপর সে হিসু করতে যায়, এসে দেখে বোতলটা কারের উপর নেই, পড়ে গেলে তো আশেপাশে থাকার কথা। হরি তখন আশেপাশে খুঁজে দেখে বোতলটা কোথাও নেই, তাই হরি একটু চিন্তায় পড়ে যায়। কারে উঠে রমাকে তাড়াতাড়ি সিট বেল্ট পরতে পড়ে। তখন ঘটে আরেক সমস্যা। হরি তখন গাড়ি স্টার্ট করতে যাবে, গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছে না। চেষ্টা করার পরও যখন গাড়ি স্টার্ট হচ্ছে না, হরি তখন গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করতে থাকে। ইঞ্জিনে কোনো সমস্যা দেখতে না পেয়ে আবারও গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। হরি বেশ চিন্তায় ছিল। রমা তখন হরিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, সব কিছু খুলে বলো। হরি কিছুতেই বলতে চাইছিল না। হরি বারবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে। তখন সেখানে দেখা যায় গাড়ির সাইলেন্সারের ভেতরে একটা বোতল ঢুকিয়ে দেওয়া আছে, এই কারণেই গাড়ি স্টার্ট হচ্ছে না। এরই মধ্যে পলিথিন দিয়ে মাথা মোড়ানো একটা লোককে দেখা যায়। লোকটাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে যায়। এরপরই কার দিয়ে রক্ত চুইয়ে পড়তে থাকে। সেটা দেখে ওরা তিনজনই খুবই ভয় পেয়ে যায়। সেই লোকটা আবারও গাড়ির সামনে এসে পড়ে। হরি গাড়ি থেকে নামতে গেলে সেই লোকটার হাতে ধারালো অস্ত্র দেখে আর নামতে পারে না। লোকটা বারবার মাথা দিয়ে আঘাত করছিল। এরপর গ্লাস ভেঙে হাত ঢোকানোর চেষ্টা করে। কিছুক্ষণ এমন হওয়ার পর আবারও লোকটা উধাও হয়ে যায়। হরি এবার বেশ রেগে যায়, তাই সে গাড়ি থেকে নেমে দেখার চেষ্টা করে কে তাদের সঙ্গে এমন করছে। হরি লোকটাকে খুঁজতে খুঁজতে বেশ দূরেই চলে যায়। এরপর হরি গাড়ির কাছে ফিরে এসে দেখে রমা সেন্সলেস হয়ে পড়ে আছে গাড়ির ভেতরে।
এদিকে গাড়ির দরজাও লক হয়ে গেছে। হরি বারবার চিৎকার করে তাদেরকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু শুনতে পারছে না। এরপর হরি লক্ষ্য করে গাড়ি থেকে পেট্রোল চুয়ে পড়ছে, আর পাশেও একটা পেট্রোলের ঢম পড়ে আছে। বউ বাচ্চাকে বাঁচানোর জন্য হরি তখন চিৎকার করতে থাকে, দরজা খুলতে চেষ্টা করে। তখনই দেখে দূর থেকে একটা আগুনের গোলা উড়ে আসছে। হরি তখন সেই আগুনের গোলাটা হাত দিয়ে থামিয়ে দেয়। অপর দিক থেকেও আরেকটা গোলা আসতে দেখে থামিয়ে দেয়। এরপর হরি দেখে ওই মাস্ক পরা লোকটা আগুন নিয়ে গাড়ির দিকে আসছে। হরি লোকটাকে থামিয়ে আগুনটা হাত থেকে ফেলে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ ফাইট শুরু হয়। এক পর্যায়ে লোকটা হরির মাথায় মেরে তাকে ফেলে দেয় এবং রমা তার ছেলেকে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল। হরি তখন গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে থাকে। অন্যদিকে আমরা রবি শঙ্করকে দেখতে পাই, সে লুকিয়ে লুকিয়ে কোথাও একটা যাচ্ছে। এরপর সিন চলে আসে হরির কাছে। কিছুক্ষণ পর হরির জ্ঞান ফিরে আসে। হরি রমা ও তার ছেলেকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। দূরে একটা আলোর ঝলকানি দেখে সেখানে গিয়ে দেখে তার গাড়িটা ওখানেই আছে এবং কার দিয়ে রক্ত পড়ছে। এরপর হরি গাড়ির ডিকি খুলে দেখে গণেশ, আর বলে, তুই এখানে কি করছিস? গণেশ বলে, আমি তোমাকে সাবধান করেছিলাম, আয়নায় মুখ দেখো না, তুমি আমার কথা শোনোনি, এখন তো সব শেষ। বলতে বলতে গণেশ সেখান থেকে চলে যায়। হরিও গাড়ি থেকে একটা লাইট নিয়ে গণেশের পিছু করতে থাকে। এই গণেশ হলো সেই কাজের লোক। কিছু দূর এসে দেখে একটা গাছের সঙ্গে কাছের টুকরো ঝুলছে, পাশে একটা ছাগল বাঁধা। এদিকে যাওয়ার সময় হরি একটা বক্সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। বক্স খুলে দেখে সেখানে একটা ছবি আছে, আর ওই ছাগলটার ছবিও আছে, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে ছবিটা বেশ পুরনো। তাহলে এই ছাগলটা এখানে কি করে আসলো? সামনেই 3টা কবর দেখা যায়। হঠাৎ করে সাই বাবা বলে ডেকে ওঠে। সামনে এগিয়ে একটা পুরনো কারের মধ্যে সাইকে খুঁজতে থাকে। এখানে আমরা একটা গল্প সম্পর্কে জানতে পারি। 10 বছর আগে একটি ব্যবসায়ী তার পরিবার নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, যার পথে তারা খুন হয়েছিল। ধারণা করা হয় এক মাস্ক পরা লোক তাদেরকে খুন করেছিল। এমনকি এক দুধ ব্যবসায়ী দেখে ফেলায় তাকেও খুন করে এখানে পুঁতে রাখা হয়েছিল। তারপর ওই লোকেদের আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে, এটা ধারণা করা হয়। এরপরেও হরি ছুটতে থাকে। কিছু দূর গিয়ে একটা গাছের সঙ্গে করাতে রক্ত দেখে ভাবে সাইকে হয়তো কিছু একটা করেছে। সেই গাছের মাথায় সাইয়ের কাপড় ঝুলছিল। হরি মেনে নিয়েছিল সাই হয়তো আর বেঁচে নেই। হঠাৎ একটা পুরনো টাওয়ার থেকে সাই বাবা বলে ডেকে ওঠে। হরি সাইকে সেখানেই পায়, তবে রমাকে এখনো পাওয়া যায়নি। হরি রমাকে চিৎকার করে ডাকতে থাকে। হরি সাইকে নিয়ে নিচে নামছিল, তখনই একটা লোক এসে টাওয়ারের চারপাশে আগুন লাগিয়ে দেয়। হরি তখন কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে। দূর থেকে রমার চিৎকার ভেসে আসছিল। হরি তখন সাইকে নিয়ে সেদিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখে রমা অন্ধকারে একটা গাছের ফাঁসিতে ঝুলছে। বাঁচাতে গিয়ে দেখে ওটা রমা নয়, মহিলাটা বিকটভাবে হাসছিল। পাশে মাস্ক পরা লোকটাও বসে আছে। প্রচণ্ড ভয় পেয়ে হরি সাইকে নিয়ে গাড়ির কাছে চলে আসে। এসে দেখে রমা কারের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও রমার জ্ঞান ফিরছিল না, তাই হরি সাইকে নিয়ে গাড়ি স্টার্ট করতে যাচ্ছিল। ঠিক তখনই রমার বাবা কল করে। ফোনটা তখন কার থেকে একটু দূরে পড়েছিল। ফোনটা খুঁজে পাওয়ার পর হরি বলে, বাবা এসব কি হচ্ছে? মাস্ক পরা কেউ একজন আমাদেরকে মারার চেষ্টা করছে। জঙ্গলে হঠাৎ হরির একটা সমাধির উপর চোখ পড়ে। ওই দুধ বিক্রেতার ছবি লাগানো আছে। হরি তখন রবি শঙ্করকে বলে, মনে হচ্ছে মৃত লোকেরা ফিরে এসেছে, ওরা মানুষ না ভূত বুঝতে পারছি না। তখনই সাদা কাপড় পরা একটা মহিলা এসে একটা ছবি দেখায়। হরি তাদেরকে বলে, দেখুন আমি কিন্তু নির্দোষ, আমি এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু হরির কোনো কথাই তারা শোনে না। তারা হরিকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। পিছন থেকে রমা এসে হরিকে বাঁচিয়ে দেয়। এরপর কারে উঠে সামনের দিকে যেতে শুরু করে। এদিকে মাস্ক পরা লোকটা উঠে এসে আবারও তাদের পিছু করে। এরপর কিছু দূর যাওয়ার পর দেখে ওই রাস্তাও আটকে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে ওই দুধওয়ালা পড়ে আছে। কারটা ঘোরানোর চেষ্টা করলে গিয়ারে কাজ করছে না। দুধওয়ালা বলে ওঠে, আমি বারণ করেছিলাম, তাতেও তোমরা শোনোনি। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। ও এসে গেছে তোমাদেরকে মারতে। তখন একটা মহিলা কারের উপর থেকে হরিকে ধরার চেষ্টা করছিল। কার পিছিয়ে নিলেও আর যেতে পারছিল না। এরপর ওই 3 জন একসাথে তাদের গাড়ির উপরে আক্রমণ করে। এর পরের দৃশ্যে আমরা হরি ও রমাকে দেখতে পাই। এরপর তারা গাড়ি থামিয়ে সেই জায়গায় যাচ্ছে যেখানে ঘটনাটা ঘটেছিল। অবাক হওয়ার কিছু নেই, সবকিছু বুঝিয়ে বলছি। হরি ও রমা সেই স্পটে যায় যেখানে গত রাতের ঘটনাগুলো আমরা দেখেছি।
সেখানে গিয়ে দেখে পুলিশ এসেছে। সামনে একটা গাড়ি পড়ে আছে আর গাড়ির ভেতরে একটা লাশ। লাশটা ছিল হরির বন্ধু আনন্দের। সবাই তখন বলা বলি করছিল এটা ভূতেরই কাজ হবে, কারণ আনন্দের চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আনন্দ এখানে কি করে এলো। এরপর আমাদের গত রাতের সিন দেখানো হয়। হরি যখন অফিসের কল পেয়ে বাড়িতে ফিরতে চাচ্ছিল, আনন্দ তখন বলে তুই এতদিন পর এখানে এসেছিস, তুই এখানে কটা দিন থেকে যা, আমি ফিরে গিয়ে সব সামলে নিচ্ছি। আনন্দ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গত রাতে বের হয়ে গেছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তা বন্ধ দেখে পাশের রাস্তা দিয়ে যেতে থাকে। আমরা যা যা ঘটনা দেখেছিলাম সেটা হরিদের সঙ্গে নয়, আনন্দের সঙ্গে ঘটেছিল। আর এখানেই আনন্দের মৃত্যু হয়। এই মেয়েটা আনন্দের স্ত্রী হেমা। আনন্দ মারা গেলেও তার স্ত্রী সন্তানের কিছুই হয়নি। পুলিশ হেমার সঙ্গে গত রাতের ঘটনা জানতে চাইছিল, কিন্তু হেমা কিছুই বলে না। এখানে আমাদের সামনে একটা টুইস্ট আসে। গত রাতে আনন্দের যখন মারছিল, অন্য দুজন তখন হেমাকে গাড়ি থেকে বের হতে দিচ্ছিল না। হেমা কোনোভাবে বের হয়ে আনন্দকে বাঁচানোর চেষ্টা করছিল। একসময় মুখোশটা খুলতে দেখা যায়। এই মুখোশ পরা লোকটা হরি। তার মানে হরি এসব করছিল আনন্দকে মারার জন্য। এখন কথা হচ্ছে হরি কেন আনন্দকে মারতে যাবে। এখানে আমাদের সামনে আরেকটা টুইস্ট এসে হাজির হয়। আমরা দেখি রমা বারবার মুখোশ পরা লোককে দেখে ভয় পেয়ে চিৎকার করছিল। আর এর পিছনেও একটা বিশেষ কারণ ছিল। হরি ওই দিন অফিস যাওয়ার সময় একটা হ্যাকারকে কল করেছিল। সাইট থেকে ফেরার পর ওই হ্যাকার কল দিয়ে বলে যে আননোন নাম্বারের খোঁজ তারা করছিল সেটা আবার ওপেন করা হয়েছে, আর সেটা আর কারো নম্বর নয়, আনন্দের ছিল। হ্যাকার আনন্দের ফোন হ্যাক করে একটা কল রেকর্ড ও একটা ভিডিও পাঠায়। দেখা যায় মাস্ক পরা একজন লোক রমাকে জোর করে ধর্ষণ করছে। ভিডিওটা দেখার পর হরি ওই অডিও রেকর্ডটা প্লে করে। সেখানে শোনা যায় আনন্দ ধরা পড়ে যাওয়ার ভয়ে হরিকে মেরে ফেলার প্ল্যান করছে। সেদিন সাইটে যে ঘটনাটা ঘটেছিল সেটা আনন্দ হরিকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল, কিন্তু ভাগ্য বলো হরি সেখানে বেঁচে যায়। বাড়ি ফিরে হরি দরজা বন্ধ করে রমাকে কিছু একটা বলেছিল, আর ওই ভিডিওটা রমাকে দেখায় আর বলে আনন্দই তোমার সর্বনাশ করেছে। জানতে পেরে রমা অনেক কান্নাকাটি করে। রমা বলে আমি ওকে খুন করতে চাই, আর এরপরেই রমা ও হরি প্ল্যান করে আনন্দকে খুন করেছে। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, রমাকে যে আনন্দে রেপ করেছিল তার প্রমাণ কি। এজন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় রমা গান শুনতে শুনতে সাজছিল। হরি তখন অফিসে, সায়ও স্কুলে গেছে। মাস্ক পরা একজন ঘরে ঢুকে রমাকে সেন্সলেস করে দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এই সব কিছু আনন্দ একটা ফোনে রেকর্ড করেছিল, যেখানে আনন্দ তার মাস্ক খুলেছিল। আর সেটা দেখে কনফার্ম হওয়া যায় যে আনন্দই কাজটা করেছিল। এখন গত রাতে রমা হেমাকে ভিডিওটা দেখিয়েছিল, আর এ কারণেই হেমা মুখ খোলেনি। রমা আনন্দকে নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা করত, কিন্তু আনন্দ বিভিন্ন ফাইল নেওয়ার অজুহাতে হরির বাড়িতে আসতো। দূরে বসে বসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করত। রমা তখন নিজে হাতে আনন্দকে খুন করে এবং পুরো শরীরটা অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেয়। রমা হরি সব জানার পরে প্ল্যান করে এখানে এসেছিল। ঘুরতে যাওয়ার কথা বলে ওই দুজনের সঙ্গে প্ল্যান করেছিল। এখানে ওই লোকটার ছবি লাগিয়ে সমাধি তৈরি করেছিল। এরপর রাতে 4 জন মিলে সব করেছে। হরি জানতো আনন্দের পরিবারের কোনো দোষ নেই, কিন্তু পরিবারের কিছু হলে কেমন লাগে। হরি আনন্দকে মারার আগে সব বলেছে। পরিবারের কিছু হলে অনেকে ভেঙে পড়ে, আবার পুলিশের কাছে যায়, কিন্তু আমি একটু ভিন্ন। যত প্রেশারই থাকুক না কেন, প্ল্যান করে হ্যান্ডেল করি। এরপর আমরা দেখতে পাই রানা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। রানা হরির উপরে এমনিতেই ক্ষিপ্ত ছিল, তাই নানা ধরনের কথাও বলছিল। রানা খেয়াল করে হরির আঙ্গুলে রক্ত লেগে আছে। হরির আঙুলে গত রাতের ক্ষত ছিল, যা দিয়ে রক্ত বের হচ্ছিল। হরি ক্ষতটা বারবার লুকানোর চেষ্টা করে, কিন্তু রানা সেটা দেখার জন্য বলে। এটাও বলে যে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় যেতে হবে। ঠিক তখনই রবিশঙ্কর এসে তাকে বাধা দেয় আর বলে এভাবে তুমি কাউকে থানায় নিয়ে যেতে পারো না, দরকার হলে আইজিকে কল করছি। রানা তখন বলে দেখুন মামা, ইনকোয়ারি তো করতেই হবে। তখনই একটা কনস্টেবল হ্যামার থেকে একটা কল রেকর্ড নিয়ে এসে রানাকে দেয়। এখানে আনন্দ তার শ্বশুরকে বলছিল বুঝতে পারছি না কি হচ্ছে, মনে হচ্ছে মরা মানুষেরা কেউ আমাকে মারার চেষ্টা করছে। তার মানে এই কল রেকর্ড প্রমাণ করে দেয় যে গ্রামের মুখে মুখে যে কথা রয়েছে
তার সঙ্গে সঙ্গে এই মৃত্যুর লিঙ্ক আছে। আর এই মৃত্যুর কেসটা সলভ করতে হলে রানাকে আগে 10 বছর আগে ওই কেসটা সমাধান করতে হবে। রবিশঙ্কর হরির কাছে জানতে চাইছিল, তোমার বন্ধুর পরিবারের কাউকে কি জানিয়েছো? এখানে আমাদের তৃতীয় একটা টুইস্ট আসে। তার মানে হচ্ছে রবিশঙ্কর আগে থেকে সবকিছু জানতো। আমরা রবিশঙ্করকে বাড়ি থেকে বের হতে দেখেছিলাম। মূলত রমা এবং হরিকে বাড়িতে না দেখেই তাদেরকে খুঁজতে বের হয়েছিল। এরপর হরিশঙ্করকে সবকিছু জানিয়ে দেয় হরি। রবিশঙ্কর দাঁড়িয়ে থেকে ওই স্থানে ব্যবহৃত সমস্ত প্রমাণ নষ্ট করে দেয়। রবিশঙ্কর বলে, তুমি পেট্রোল ঢেলেছিলে, ঠিক আছে, কিন্তু আগুন ধরে গেলে সামলাতে পারতে তো? হরি তখন বলে, এগুলো শুধুমাত্র ভয় দেখানোর জন্য ছিল, আনন্দকে মারার জন্য। রবিশঙ্কর যেহেতু আগে পুলিশ ছিল তাই সবকিছু ভালোভাবে জানতো, তাই ওই দুজনকে দিয়ে সব প্রমাণ আগুনে পুড়িয়ে দেয়। আর ওই দুজনকেও বলে, তোমরা এগুলোর মতো প্রমাণ, তাই তোমরা যদি মুখ খোলো তাহলে তোমাদের অবস্থাও এরকম হবে। যার কারণে তারাও মুখ খোলেনি। আর রানা তথ্য প্রমাণের অভাবে হরিকে এখন ধরতে পারছে না, আর খুনিকেও খুঁজে পাচ্ছে না। কিন্তু এর পরেও তো কিছু প্রশ্ন থেকে যায়। আনন্দ রমাকে ধর্ষণ করার পর রমা এই বিষয়ে খুবই আপসেট ছিল। রমা এই বিষয়টা ভুলে যেতে পারে, তার জন্যই হরি বাড়ি পরিবর্তন করেছিল। আর রমা যে স্বপ্নটা দেখেছিল সেটা সত্যি ছিল, কারণ রমা মাঝে মাঝেই মাস্ক পরা ব্যক্তিকে কল্পনা করছিল। আশ্চর্যজনকভাবে হরি ব্যাপারটা রমার মাকে জানানোর পর রমার মা জানিয়েছিল ওই গ্রামে 10 বছর আগে এরকম ঘটনা ঘটেছিল, আর এটাকে কাজে লাগিয়ে রমার দুঃস্বপ্নকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। পূজা করার নাটক সাজিয়ে আনন্দকে গ্রামে নিয়ে এসেছে। সবাই জানতো জায়গাটা ভালো নয়, তাই সবকিছু এভাবে সাজানো হয়েছে। আর আনন্দকে ভূতে বিশ্বাস করানো হয়েছে। আনন্দ সাহায্যের জন্য ভূতের কথা বলেছিল। আরেকটা বিষয় হলো, গণেশ কি করে এখানে এলো? হরি গণেশকে গাড়িতে আটকে রেখেছিল, কারণ হরি গণেশের মুখেই ওই আয়না সম্পর্কে শুনেছিল। গণেশ যখন বলে তুমি আয়না দেখেছো বলে এরকম হয়েছে, তখন আনন্দের মনে বিশ্বাস জেগে এগুলো ভূতের কাজ। আর সঠিকভাবে প্ল্যান করাতে হরি এবং রমা খুনের দায়ে বেঁচে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু দেখেছি সবই প্ল্যান ছিল। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।